ইতিহাসে এমন অনেক নবী এসেছেন যাদের জীবন ছিল আল্লাহর পথে সংগ্রাম ও ত্যাগের এক অসাধারণ উদাহরণ। কিন্তু তাদের মধ্যেও একজন নবী ছিলেন যিনি একটি বিশেষ মর্যাদা পেয়েছিলেন। তিনি এমন একজন নবী ছিলেন যার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছিলেন। এই অসাধারণ মর্যাদার কারণে তাকে বলা হয় কালিমুল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর সাথে কথা বলার সম্মান পেয়েছেন। এই মহান নবী হলেন মুসা আলাইহিস সালাম। কিন্তু অবাক করার বিষয় হল, যে নবী আল্লাহর সাথে কথা বলার মতো মহান মর্যাদা পেয়েছিলেন, তিনি আবার ছিলেন সবচেয়ে বেশি কান্নাকারী নবীদের একজন। রাতের নির্জনতায় তিনি কাঁদতেন, নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতে করতে কাঁদতেন। তার চোখের পানি ছিল আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় এবং উম্মতের চিন্তায়। আজ আমরা শুনব সেই নবীর জীবনের কিছু ঘটনা, যেখানে বোঝা যাবে কেন তিনি এত বেশি কাঁদতেন এবং আমাদের জন্য এর মধ্যে কি শিক্ষা লুকিয়ে আছে। মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল এমন এক সময়ে যখন পৃথিবীর অন্যতম নিষ্ঠুর শাসক রাজত্ব করছিল। সে ছিল মিশরের অত্যাচারী শাসক ফিরাউন। ফিরাউন নিজেকে মানুষের প্রভু বলে দাবি করত। সে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তার অত্যাচারের সবচেয়ে বড় শিকার ছিল বনি ইসরাইল। ফিরাউন তাদেরকে দাস বানিয়ে রেখেছিল। তাদের দিয়ে কঠোর পরিশ্রম করাতো এবং তাদের উপর অমানবিক অত্যাচার চালাতো। একদিন জ্যোতিষীরা তাকে বলল, বনি ইসরাইলের মধ্যে থেকে এমন একটি ছেলে জন্ম নেবে যে একদিন তোমার রাজত্ব ধ্বংস করে দেবে। এই কথা শুনে ফিরাউন ভয়ে পাগল হয়ে গেল। সে নির্দেশ দিল, বনি ইসরাইলের ঘরে যে ছেলে শিশু জন্মাবে তাকে হত্যা করতে হবে। এই নির্মম আদেশের কারণে অসংখ্য নিরপরাধ শিশু হত্যা করা হলো। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন মুসা আলাইহিস সালাম। তার মা ছিলেন খুবই আল্লাহভীরু একজন নারী, কিন্তু সন্তানের জীবন নিয়ে তিনি ভীষণ ভয়ে ছিলেন। ঠিক তখনই আল্লাহ তার অন্তরে একটি নির্দেশ দিলেন। আল্লাহ তাকে ওহীর মাধ্যমে বললেন, শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন সিদ্ধান্ত আর কি হতে পারে? কিন্তু আল্লাহর প্রতি ভরসা রেখে তিনি তার সন্তানকে একটি ছোট বাক্সে রেখে নাইল নদীতে ভাসিয়ে দিলেন। নদীর ঢেউ সেই বাক্সটিকে ভাসিয়ে নিয়ে গেল সরাসরি ফিরাউনের প্রাসাদের দিকে। আল্লাহর অদ্ভুত পরিকল্পনা দেখুন। যে রাজা তাকে হত্যা করতে চাইছিল, সেই রাজপ্রাসাদেই তিনি বড় হতে লাগলেন। ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে তার প্রতি মায়া অনুভব করলেন। তিনি ফিরাউনকে বললেন, এই শিশুটিকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এভাবেই আল্লাহর পরিকল্পনায় মুসা আলাইহিস সালাম শত্রুর প্রাসাদেই নিরাপদে বেড়ে উঠলেন। বছর কেটে গেল। মুসা যুবক হয়ে উঠলেন। একদিন শহরে হেঁটে গিয়ে তিনি দেখলেন একজন বনি ইসরায়েলি ও একজন মিশরীয় লোক ঝগড়া করছে। বনি ইসরায়েলি লোকটি সাহায্য চাইলে মুসা আলাইহিস সালাম তাকে বাঁচাতে এগিয়ে গেলেন। কিন্তু ধাক্কাধাক্কির মধ্যে সেই মিশরীয় লোকটি মারা গেল। এ ঘটনায় মুসা আলাইহিস সালাম খুব ভয় পেয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলম করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। কিন্তু পরিস্থিতি বিপজ্জনক হয়ে যাওয়ায় তিনি মিশর ছেড়ে পালিয়ে গেলেন। এই সময় তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছলেন মাদিয়ান অঞ্চলে। সেখানে তিনি বহু বছর কাটালেন এবং পরে আবার মিশরে ফিরে আসার নির্দেশ পেলেন। একদিন রাতে তিনি তার পরিবার নিয়ে পথ চলছিলেন। হঠাৎ তিনি দূরে একটি আগুন দেখতে পেলেন। তিনি সেই আগুনের দিকে এগিয়ে গেলেন। সেই জায়গাটি ছিল পবিত্র তুর পর্বত। সেখানে হঠাৎ তিনি এক মহান আহ্বান শুনলেন,
আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বললেন, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার রব। এই মুহূর্ত ছিল ইতিহাসের এক অসাধারণ মুহূর্ত। একজন মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। এ কারণেই তাকে বলা হয় কালিমুল্লাহ। কিন্তু এই মর্যাদা পাওয়ার পরও মূসা আলাইহিস সালাম কখনো অহংকার করেননি, বরং তিনি আরো বেশি বিনয়ী হয়ে গিয়েছিলেন। রাতের বেলা তিনি নামাজ পড়তেন এবং কাঁদতেন। তার চোখে পানি আসতো আল্লাহর ভয়ে। তিনি বলতেন, হে আল্লাহ, আমি যেন কখনো আপনার অবাধ্য না হয়ে যাই। আরেকটি ঘটনা খুবই শিক্ষণীয়। একবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আপনি কি আমাকে দেখার সুযোগ দেবেন? আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পারবে না। তারপর আল্লাহ পাহাড়ের উপর নিজের নূরের একটি ক্ষুদ্র অংশ প্রকাশ করলেন। সেই মুহূর্তে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফেরার পর তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে তওবা করছি। এই ঘটনার পর থেকে তিনি আরো বেশি বিনয়ী হয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল ফিরাউনের সামনে সত্যের কথা বলা। তিনি জানতেন ফিরাউন অত্যন্ত শক্তিশালী ও নিষ্ঠুর। তবুও আল্লাহর আদেশে তিনি তার সামনে দাঁড়ালেন। তিনি বললেন, হে ফিরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত একজন রাসূল। কিন্তু ফিরাউন তার কথা মানল না, বরং তাকে মিথ্যাবাদী বলে উপহাস করল। এরপর বহু অলৌকিক নিদর্শন দেখানো হলো, কিন্তু শেষ পর্যন্ত ফিরাউন তার অহংকার ছাড়ল না। অবশেষে আল্লাহ তাকে শাস্তি দিলেন। যখন ফিরাউন ও তার সৈন্যরা বনী ইসরাইলদের তাড়া করছিল, তখন তারা পৌঁছল লোহিত সাগরের তীরে। পেছনে শত্রু, সামনে সমুদ্র। বনী ইসরাইলেরা ভয়ে বলল, আমরা তো এখন ধরা পড়ে যাব। কিন্তু মূসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, কখনো না, আমার সাথে আমার রব আছেন। তারপর আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি সমুদ্রের উপর আঘাত করলেন। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। মানুষগুলো শুকনো পথে পার হয়ে গেল, আর ফিরাউন তার সৈন্যসহ ডুবে গেল। এই মহান বিজয়ের পরও মূসা আলাইহিস সালাম অহংকার করেননি, বরং তিনি আরো বেশি কাঁদতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করো। তার জীবন আমাদের শেখায়, আল্লাহর যত কাছে যাওয়া যায়, মানুষের হৃদয় তত বেশি নরম হয়ে যায়। আজ অনেকেই মনে করি, যদি আমরা বড় কিছু অর্জন করি, তাহলে আমাদের আর কান্না করার দরকার নেই। কিন্তু নবীদের জীবন আমাদের উল্টো শিক্ষা দেয়। যারা আল্লাহর সবচেয়ে কাছের মানুষ ছিলেন, তারাই সবচেয়ে বেশি কাঁদতেন। কারণ তারা জানতেন আল্লাহর সামনে দাঁড়ানোর দিন একদিন আসবেই। এই গল্প থেকে আমাদের জন্য কয়েকটি বড় শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা, আল্লাহর কাছে মর্যাদা পাওয়া মানে অহংকার করা নয়, বরং আরো বেশি বিনয়ী হওয়া। দ্বিতীয় শিক্ষা, কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তৃতীয় শিক্ষা, আল্লাহকে ভালোবাসলে মানুষের হৃদয় নরম হয়ে যায়। যে নবী আল্লাহর সাথে কথা বলতেন, তিনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে কাঁদতেন। তার চোখে পানি ছিল আল্লাহর ভয় ও ভালোবাসার নিদর্শন। আমরা যদি সত্যিই সফল হতে চাই, তাহলে আমাদেরও আল্লাহর সামনে বিনয়ী হতে হবে। হয়তো সেই কান্নাই একদিন আমাদের আখিরাতে মুক্তির কারণ হয়ে যাবে।